নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ঘি রোস্ট রেসিপি একটা স্পেশাল মশলা দিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রান্নাটা সরাসরি শুরু করা যাক। দেখুন, চিকেন ঘি রোস্ট বানাতে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। প্রায় 700 থেকে 750 গ্রাম মতো চিকেন আছে। আর এখানে আমি একটা মশলা নিয়েছি, সেখানে আছে আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। রসুন এখানে আমার পুরোটা কিন্তু লাগবে না, অর্ধেক আমি দুভাবে ইউজ করব রসুনটা। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন, প্রথমে আমি পেঁয়াজটা আদা পেস্ট করে নেবো আর কিছুটা রসুনও পেস্ট করে নেবো। আর চিকেনটাকে আমি প্রথমে একটুখানি দই দিয়ে ম্যারিনেট করে নেবো। চিকেনটার মধ্যে আমি দিয়ে দিয়েছি, মানে মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি টক দই। এখানে আমার বড় চামচে 2.5 চামচ পরিমাণ টক দই আছে। দিয়ে দিচ্ছি এখানে আমি নুন, একটুখানি দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল। সমস্ত কিছু উপকরণ দিয়ে প্রথমে আমি খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। আর এখানে যে দইটা ব্যবহার করেছি, কোনো জল ঝরানো বা কোনো কিছু দরকার নেই। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, দইটা যেন রুম টেম্পারেচারে থাকে। ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কিন্তু ব্যবহার করবেন না। আর এটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন, চিকেনটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটা একটুখানি জন্য আমি ম্যারিনেট হতে দেবো। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা মতো রেখে দেবেন। আমার হাতে সময় নেই, সেজন্য আমি 20 মিনিট মতো রেখে দেবো। এটা একটু ম্যারিনেট হয়ে যাক, তারপর আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, চিকেন ঘি রোস্ট বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ ঘি। আপনারা কিন্তু রান্নাটা পুরোপুরি ঘিতেও করতে পারেন, আমি করব না এতটা ঘিতে, সেই জন্য আমি কিন্তু ঘি আর তেল মিক্সড করে করছি। আপনারা অবশ্যই যদি চান তো পুরোটা ঘিয়েই করতে পারেন। দেখুন, তেলটা আর ঘিটা খুব ভালো করে আমার গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু কমিয়ে দিলাম। দেখুন, চিকেনটাকে এবার আমি ঘি আর তেল মিশিয়ে ভালো করে ভেজে নেব। যখন চিকেনটা দেবেন, মানে মাংসটা যখন দেবেন, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবেন। হাই করে দিয়ে এটা ভেজে নেবেন। আর ঘি রোস্টের মধ্যে একটা স্পেশাল মশলা আমি এখানে ব্যবহার করব, তাই ভিডিওটা স্কিপ না করে বারবার বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। এবং মশলাটা কিন্তু আমি নিজেই বানাবো। দেখুন, মাংসটা থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এটা বেশ কিছুক্ষণ একটু হতে দেবো। দেখুন, এবার ঢাকাটা আমি খুললাম। প্রায় 5-7 মিনিট পর খোলার পর আমি একটু নেড়ে দেবো। দেখুন, মাংসটার থেকে কিন্তু পুরো জলটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পুরো ঘিটা তেলটা আস্তে আস্তে ছেড়ে আসছে। এবার মাংসগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এবারেও আমি 1 চামচ আর ঘি অ্যাড করলাম এটার মধ্যে। 1 চামচও পুরোপুরি না, মানে ওই একটুখানি একটু অ্যাড করলাম ঘি। দেখুন, গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রাফলি চপ করে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে কিন্তু পুরোপুরি স্মুথ পেস্ট করিনি, একটু রাফলি পেস্ট করে চপ করেছি। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। এখানে আমার পেঁয়াজ আছে বড় সাইজের 1টা আর মাঝারি সাইজের 2টো। মানে বড় সাইজের যদি আপনারা পেঁয়াজ নেন 1টা নেবেন, আর মাঝারি সাইজের পেঁয়াজ নিলে 2টো নেবেন। পেঁয়াজটাকে এবার আমি গোল্ডেন ব্রাউন করে এখানে ভেজে নেব। দেখুন, খুব সুন্দর করে পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর ওই 15-20 কোয়া মতো রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। মিক্সি ধোয়া জল দিচ্ছি আস্তে আস্তে। দেখুন, আদা রসুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 2 চামচ মতো, মানে ছোট চামচের 2 চামচ আর মাঝারি চামচের 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে ধনে গুঁড়ো, একদম সেম রেশিওতে, যতটা জিরে গুঁড়ো ঠিক ততটাই ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ,
আর যেটা আমি সবসময় দিয়ে থাকি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেবো পরিমাণ মতো নুন। মাংসতে কিন্তু নুন দিয়েছি, সেজন্য এখানে নুনটা কিন্তু একটু ধরে ব্যবহার করতে হবে। মশলাটাকে কিন্তু আবার আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর পুরো মশলাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই কষালাম, কখনো হাই ফ্লেম করেছি, কখনো মিডিয়াম ফ্লেমে, তাই বেশিরভাগটাই মিডিয়াম ফ্লেমে। এবার যে আমি চিকেনগুলো ভেজে রেখেছিলাম, সেই চিকেনগুলো কিন্তু এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এবার চিকেনটাকেও কিন্তু আমি মশলার সঙ্গে ভালো করে এবার নেড়ে নেব। দেখুন আমি যে চিকেনটায় প্রচুর ঘি দিয়েছি বা প্রচুর তেল দিয়েছি তা কিন্তু নয়, আপনাদের সামনেই আমি পুরোটাই করেছি। আমি আলাদা করে কিন্তু কিচ্ছু আর ইউজ করিনি। চিকেনটা থেকে খুব সুন্দর কিন্তু তেল ছাড়ছে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়, খেতেও খুব ভালো লাগে রান্নাটা, এবং সব কিছুর সঙ্গে এটা কিন্তু ভালো লাগে খেতে। দেখুন এই সময় আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু গোটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু খুব ঝাল হয় না রান্নাটা, তো হালকা ঝাল হয় বলে আমি গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি। আপনারা যদি চান খেতে, খাওয়ার টেস্ট তো নিজের নিজের, তো আপনারা যদি চান ঝাল খেতে তো অবশ্যই চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন। দেখুন এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে করে দিচ্ছি। লোতে করে আস্তে আস্তে এটা আমি হতে দেবো। দেখুন মাংসটা দেখে আমি ঢাকাটা সরিয়ে দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। বারবার ঢাকা খুলতে হবে আর নাড়তে হবে কিন্তু। আমি এখানে প্যানটা গরম করে নিয়েছি। প্যানের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 4-5টা রসুন। 4-5টা না, যে কটা ছিল সব কটাই দিয়ে দিলাম রসুন এখানে। দেখুন রসুন দিয়ে শুকনো অবস্থায় ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন শুকনো প্যানে ভেজে রাখা রসুনটা কিন্তু আমি একটা জায়গায় প্রথমে রেখে দিচ্ছি। এবার এই প্যানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন 1 চামচ পরিমাণ, বড় চামচে 1 চামচ পরিমাণ ধনে। জিরে দিচ্ছি এখানে বড় চামচের 1/2 চামচ পরিমাণ জিরে দিচ্ছি। এখানে দারচিনি প্রায় 10-15টার মতো ছোটো এলাচ আর জাবিত্রী। আর এখানে দিচ্ছি দেখুন এখানে বেশ কিছু পরিমাণ কাজু, 1/2 টিস্পুনের থেকেও কম মেথি, 1/2 টিস্পুন মতো এখানে দিচ্ছি সাদা গোলমরিচ। আপনারা কিন্তু এখানে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন। আর 1 টিস্পুন থেকে 1.5 টিস্পুন মতো দিলাম এখানে মৌরি। আর এখানে দেখুন দেখতে পাচ্ছেন বড় এলাচের বীজটা দিয়েছি, খোসাটা কিন্তু আমি দিইনি। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোটো তেজপাতা। এখানে কিন্তু আমি 750 চিকেনের মশলা বানালাম, আপনারা যদি যেরকম বানাবেন সেরকম কমই বাড়িয়ে নেবেন। দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো পোস্তর দানা। দেখুন আমি যে রসুনটা শুকনো করে ভেজে রেখেছিলাম সেই রসুনটা এবার একটু হালকা স্ম্যাশড করে এখানে দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে রসুন পাউডারও ব্যবহার করতে পারেন। দেখুন চিকেনটা আমার পুরো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম জল দেবেন। আর মাংসটা একটু তো সেদ্ধও হবে, পুরোপুরি তো সেদ্ধ হয়নি এখনও। একটু সেদ্ধ হওয়ার জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম। দেখুন এবার ঢাকা দিয়ে মাংসটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপর আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমি চিকেনটা লো ফ্লেমে প্রায় 30-40 মিনিট ফুটিয়েছি। এবার আমি ঢাকনাটা আপনাদের সামনেই খুলছি। মাঝখানে আমি 2-3 বার অবশ্য ঢাকনা খুলে একটু তলা নিচে তলা উপর করে দিয়েছি, কারণ তলায় লেগে যাওয়ার ভয়। চিকেনটা আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু মাংসটায় কিচ্ছু পড়বে না, সামান্য পরিমাণ আর একটু ঘি। দেখতে পাচ্ছেন ছোটো চামচে 1/2 চামচ ঘি। আবারও আমি আপনাদেরকে রিপিট করছি, আপনারা চাইলে কিন্তু পুরো চিকেনটাই আপনারা ঘিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি পুরোটা ঘিয়ে করলাম না। আপনারা দেখলেন রেডি হয়ে গেল আমার
চিকেন ঘি রোস্ট আপনারা কিন্তু গ্রেভিটা ড্রাই করতে পারেন। আমি কিন্তু গ্রেভিটা ড্রাই করিনি, কারণ আমার একটুখানি গ্রেভি না থাকলে খেতে অসুবিধা হয় আমার বাড়ির সবার, তার জন্য আমি একটু গ্রেভি রেখেছি। তা আপনারা চাইলে কিন্তু একদম ড্রাই করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার রেডি হয়ে গেল চিকেন ঘি রোস্ট। এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেল ঘি রোস্ট, আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখালাম কতটা সুন্দর হয়েছে। গ্রেভিটা দেখুন কতটা স্মুথ হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক শুভ থাকবেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের কেমন লাগলো আমার এই একটা স্পেশাল মশলা দিয়ে চিকেনের ঘি রোস্ট।